এটা ভোটের নামে করছে কি এরা? এরপরে মানুষের প্রথমে ভোটের অধিকার কেটে বাদ দিয়েছে, তারপর একটা মহল তৈরি করছে, আতঙ্কের মহল তৈরি করছে, আর তার মধ্যে আবার যাদের পাঠাচ্ছে তাদের বলে দিচ্ছে বিজেপি কর্মীদের সঙ্গে, বিজেপি প্রার্থীদের সঙ্গে, বিজেপির এজেন্টদের সঙ্গে গোপনে মিটিং করুন, গোপনে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রথম দফা নির্বাচনের আগে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল। ভোটের মুখে এক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা, বগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভার পুলিশ পর্যবেক্ষক PS পুরুষোত্তম দাসের সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপি প্রার্থীরা। একটি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীদের সঙ্গে এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ডায়মন্ড হারবার একজন পুলিশ অবজারভার, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143, পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস। কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে IPS মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওটা তো ব্যবস্থা হবে একজন যিনি আসছেন, তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। বুধবার তৃণমূল ভবন থেকে একটি সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ দাবি করেন, সোমবার ডায়মন্ড হারবারের একটি হোটেলের ঘরে বসে PS পুরুষোত্তম দাসের সঙ্গে বৈঠক হয় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের। কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচন কমিশনের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। কুণাল ঘোষ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, নির্বাচন কমিশন যত দিন যাচ্ছে নিজের নখ দাঁত বের করছে। এই নির্বাচন কমিশন যত দিন যাচ্ছে নখ দাঁত বার করছে। তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছেন তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। যারা প্রতিবাদ করছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। রাস্তায় সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে, ট্যাঙ্কটা নামানো বাকি আছে, আর কলকাতার আকাশে যুদ্ধ বিমান ওড়ানোটা বাকি আছে। তা আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশনকে, একটু ট্যাঙ্কটাও দেখিয়ে দিন, একটু যুদ্ধ বিমানটাও দেখিয়ে দিন ভোটে। কুণাল ঘোষের দাবি, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এখন অভিযোগ করছেন পর্যবেক্ষকরাই। কুণালের দাবি, ওই পুলিশ পর্যবেক্ষকের থাকার জায়গা দেওয়া হলেও প্রোটোকল ভেঙে তিনি আছেন ডায়মন্ড হারবারের হোটেলে। এই পুলিশ অবজারভারকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পুলিশ অবজারভার তার আসল থাকার জায়গা ছেড়ে সাগরিকা হোটেলে ঢুকে তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? এটা নিরপেক্ষতাকে বিপন্ন করে দিয়েছে। একাধিক জায়গায় যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এই সব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক,
তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। কমিশনের অতি তৎপরতাকেও কটাক্ষ করেন কুণাল। রাস্তায় সেনা আধা সেনা সাজোয়া গাড়ি নামানোর প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে এবার যুদ্ধবিমানও নামিয়ে দিক। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। এত কিছু করেও বিজেপিকে 30 থেকে 40টি আসনের বেশি তোলা যাবে না। যে ইলেকশন কমিশন অবজারভারদের পাঠিয়ে একদিকে গ্রাউন্ড লেভেলে গোপনে বিজেপি প্রার্থী এজেন্টদের ডেকে তাদের হয়ে বুথ ভিত্তিক তাদের সুবিধে পাইয়ে দেওয়ার কাজ করছে, আর দ্বিতীয়ত সেনা আধা সেনা যেগুলো সীমান্তে থাকলে পহেলগাঁওতে এতজন পর্যটকের প্রাণ যেত না, পুলওয়ামায় এত সেনা আধা সেনা, উরি সেনা আধা সেনা, মণিপুর জ্বলছে, সেখানে নরেন্দ্র মোদীরও যাওয়ার সময় নেই, আর সেখানকার থেকে বেশি ফোর্স পাঠিয়ে বসে আছে বাংলায়। রাজনৈতিক লড়াইতে ছিল, এখন ওরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তো আমরা ওদের ওয়েলকাম করছি, একটু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানটা নিয়ে আসুন, তাহলে আপনাদের পুরো হারানোর পর পূর্ণ আনন্দটা পাবো। একদিকে যখন পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ তুলে সরব কুণাল ঘোষ, অন্যদিকে তেমনি চন্দ্রিমা ভট্টাচার্যের নিশানায় রয়েছেন বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড। তিনি বলেন, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ভুলে গিয়েছে। বিজেপি মেয়েদের ভুল বুঝিয়ে নাম, ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিচ্ছে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে এই ফর্ম ফিল আপ করানো হচ্ছে। মেয়েদের অস্ত্র হিসাবে নিচ্ছে, মেয়েদের বোকা বোঝাও, মেয়েদের প্রলোভন দেখাও। একটা কি নাকি ছেড়েছিল বাজারে ভরসা পত্র, সেই ভরসা পত্রের মধ্যে একটা ছিল নারী শক্তি, মাতৃ শক্তি ভরসা পত্র। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা কিন্তু নির্বাচনের বিধিভঙ্গ এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেটার 123 নম্বর ধারাকে এটা তার বিরুদ্ধে। অর্থাৎ 123 নম্বর ধারা কি বলে? ব্রাইবারি দেয়া যাবে না। ব্রাইবারি কোনো ইলেকশনের সময় হবে না, ঘুষ নয়। ব্রাইবারিটাকে এক্সপ্লেন করতে গিয়ে বলে দেওয়া হয়েছে যে এই ব্রাইবারিটার মানে কি। অর্থাৎ আপনি যে খালি টাকা দিচ্ছেন তা না, এই নানা ধরনের ক্যান্ডিডেট অথবা তার এজেন্ট যদি এই ধরনের প্রতিশ্রুতি দেয় যখন নির্বাচন চলছে, নির্বাচনের বিধি শুরু হয়ে গেছে, তখন কিন্তু সেটাকে ব্রাইবারি হিসেবে ধরা হবে। সব মিলিয়ে ভোটের আগের দিন তৃণমূলের এই জোড়া আক্রমণ নির্বাচন কমিশনের উপর বাড়তি চাপ তৈরি করল নিঃসন্দেহে। বিশেষ করে পুলিশ অবজারভারের বিরুদ্ধে হোটেলের গোপন বৈঠকের অভিযোগ প্রমাণিত হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। তবে প্রথম দফার ভোটের আগে শাসক দলের এই রণংদেহী মেজাজ বুঝিয়ে দিচ্ছে 1 ইঞ্চি জমিও তারা বিনা যুদ্ধে ছাড়তে নারাজ। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।